গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজ শীতল ষষ্ঠীর পুজো ছিল, তাই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য আমার বাড়ির শীতল ষষ্ঠীর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে কি কি করলাম সবটাই তুলে ধরেছি। সকাল থেকে ঘরে সব কাজ সেরে আর শাশুড়ি ব্রত কথা পালন করলো। বুড়ো বামুন ছিল আর ছিল তার আলাদাই বিন্দি ব্যস্ততা, ঠাকুরিন। কিন্তু সেই বিন্দি ঠাকুরিনের ছিল ঠাকুর দেবতার উপর খুব আলাদাই নিষ্ঠা। আনন্দ। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে। তারপর মায়ের স্নান হয়ে যাওয়ার পর মা ষষ্ঠী মায়ের ভোগ সাজাবার জন্য এলাম। সেই ভোগ সাজানো হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টে জানিও। কিন্তু এই যে মায়ের সব কিছু সাজানো দেওয়া হলো, সাজানো কমপ্লিট। এবারে মা পুজো করবে। আমাদের বাড়িতে মাই পুজো করে, মানে আমার শাশুড়ি মা পুজো করে। তারপর আমি স্নান করে নিয়ে পুজো করি। তো বন্ধুরা দেখো, মা এখন পুজো করছে। ভীষণ ভালো লাগছে আজ, মানে একটা আলাদাই আনন্দ। ভোগ সাজানো, ধূপের গন্ধ, শঙ্খের শব্দ, আধুনিকতার ভিড়ে এই পুরনো নিয়ম আমাদের এই পারিবারিক পুজোগুলোই আমাদের শিকড়ের সাথে বেঁধে রাখে। তারপর বন্ধুরা পুজো শেষ হবার পর একটু সেলফি আর একটু আনন্দ পাওয়া মায়ের সাথে। দিনটা ভালোই কাটালাম সকাল থেকে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো পুজোর আসল অনুভূতি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। কিন্তু সবাইকে ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।